অলোকবাবু, আপনি তো এই সুন্দরবনে গেছিলেন আজকে, তো আপনি আজকের বাঘ দেখলেন, তাতে আপনার কেমন লাগলো? আপনি এই ঝড়খালিতে সুন্দরবনে কিভাবে এলেন এই মা লক্ষ্মী হোমস্টেতে, একটু বলবেন? আমি আমার ফ্যামিলি, আমার মিসেস আর আমার ছোট ছেলেকে নিয়ে আমরা রায়গঞ্জ, উত্তর দিনাজপুর, ওয়েস্ট বেঙ্গল থেকে শিয়ালদায় আসি। শিয়ালদা থেকে ট্রেন ধরে ক্যানিংয়ে আসি, তারপরে বাস ধরে ঝাড়খালিতে, সেখান থেকে টোটো করে মা লক্ষ্মী গেস্ট হাউস। এটা আমারই কলিগ ছিল মোহনবাবু, ওনার সাথে আমি ফোনে কন্ট্যাক্ট করি এবং উনি আমাদের সব এখানটায় ঘোরার ব্যবস্থা করে দেয়। আমরা কালকে আসার পরে বৃষ্টি পেয়েছি, বৃষ্টিতে আমরা কোথাও বের হইনি। আজ সকালে আমরা ব্রেকফাস্ট করে মা লক্ষ্মী গেস্ট হাউস থেকে বেরিয়ে পড়ি সুন্দরবন ঘোরার জন্য। সেখানে আমরা মা আমলা বোট করে দেউল ঘরানি কাছে যখন পৌঁছাই, তখন হঠাৎ করে দেখি নদীর পাড়ে একটি রয়্যাল বেঙ্গল টাইগার বাঘ ঘুরে বেড়াচ্ছে। দেখে আমরা প্রথমে হতভম্ব হয়ে যাই। সামনাসামনি বাঘ দেখে খুব আনন্দ পেয়েছি এবং বাঘ দেখে আমার পরিবারের আর বাকি সদস্যরা যারা বোটের মধ্যে ছিল তারাও আনন্দ পেয়েছে, আর আমরা এতে খুব আনন্দিত হয়েছি। এবং মা লক্ষ্মী গেস্ট হাউস যে মোহনবাবু আছেন, তাকে আমি ধন্যবাদ করব যে আমাদের এই যাওয়া আসার ব্যবস্থা উনি করে দিয়েছেন এবং বাঘ দেখে খুব আনন্দ পেয়েছি। এবং সেখান থেকে আমরা বাঘ দেখে আবার ঘুরে আমরা মা লক্ষ্মী গেস্ট হাউসে স্টে করছি। আচ্ছা বাবু, তুমিও তো বাঘ দেখেছো, তোমার কেমন লাগছিল? বাঘ দেখে প্রথমে ভালোই লেগেছে। বাঘটা দেখলাম, কিন্তু প্রথমে না বাঘটা দেখে বুঝতে পারিনি। প্রথমে বাঘটা দেখে মনে হচ্ছিল হরিণ।